অব্যবস্থাপনা ও নানা অনিয়মে দুর্ভোগের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রোগী ও স্বজনদের অভিযোগ, নজরদারির অভাবে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালটি এখন দালালের দখলে। প্রতিটি জায়গায় টাকা ছাড়া মেলে না কোনো সেবা। এছাড়া নোংরা পরিবেশ দুর্ভোগ বাড়িয়েছে আরও বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের বিভিন্ন জেলার চিকিৎসার ভরসাস্থল। তবে নানা অনিয়মে হাসপাতালটি এখন রোগীদের কাছে দুর্ভোগের স্থান। রোগী ও স্বজনদের অভিযোগ, দালালদের দৌরাত্মে প্রতি জায়গাতে হতে হয় নাজেহাল। ভর্তি থেকে শুরু করে সব জায়গাতেই দিতে হয় টাকা। আবার ভর্তি হলেও দেখা মেলে না চিকিৎসকের, পাওয়া যায় না সরকারি কোনো ওষুধও। বলে যে আমরা ম্যানেজ করে দিতে পারবো, আইসি রুম ম্যানেজ করে দিতে পারবো, তাহলে আপনাকে কিছু টাকা লাগবে, 2-3 হাজার টাকা লাগবে, 4 হাজার 5 হাজার টাকা লাগবে। দেখতে আসে না, ওদের চাইতে মতন যেটা আমরা চাই সেটা পাইনি। ওরা লিখি দেয় কিনে এনে ব্যবহার করতে হয়। শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পুরো হাসপাতালই হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। এসব বিষয়ে নজরদারি ও অব্যবস্থাপনাকে দুষছেন রোগীর স্বজনরা। বেড পাইতেছি না, তাহলে ফ্যান লাইট এগুলো তো অনেক সমস্যা আছে। বিশেষ করে আমাদের কথা হচ্ছে যে আমরা এই মেডিকেল দুর্নীতিমুক্ত আমরা চাই। অল্প কিছু টাকা দিয়ে আমি তাদেরকে ভর্তি করাইছি। এখন এতটুকু যদি আমি না দেই তাহলে তারা কোনো প্রকার অ্যালাউ করতেছে না। এর সঙ্গে আনসাররাও জড়িত। হাসপাতাল পরিচালক বলছেন, ধারণ ক্ষমতার বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। এছাড়া অনিয়মের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর স্বল্পতা আছে। আমাদের সরকারি এবং আউটসোর্সিং দুইটা মিলে আমাদের যেই পরিমাণ পরিচ্ছন্ন কর্মী আছে সেটা হলো আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। যে অনেক ক্ষেত্রে হয়তো বা কোনো এক শ্রেণী কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। আপনি বললেন যেহেতু আমি ব্যাপারটা দেখব, যে যদি কি এরকম থাকে যে এখানে মধ্যস্থতা করছে টাকার বিনিময়, সেটা আমি অবশ্যই দেখে আমি যথেষ্ট ব্যবস্থা নিব। 1000 শয্যার রংপুর মেডিকেলে গড়ে রোগী ভর্তি থাকে 2500-এর বেশি। দালালদের দৌরাত্ম্য ও ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি রোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।